মুরগির মাংস রান্না করলেও বাচ্চারা পছন্দ করে না, বাচ্চারা পছন্দ করে চিকেন ফ্রাই। তাই আজকে এখানে আমি একটা সাদা মুরগি নিয়ে নিয়েছি, একটা বড় চাপাটি নিয়ে সুন্দর করে মুরগিটাকে কেটে নেব চিকেন ফ্রাই করার জন্য। এই মুরগিগুলা কিন্তু হাড়গুলা একদম নরম, ধরলেই কেটে যায়। তাই হচ্ছে আমি এই যে চাপাটিটা দিয়ে হচ্ছে সুন্দর করে মুরগিটা কেটে নিচ্ছি চিকেন ফ্রাই করার জন্য, বড় বড় পিস করে মুরগিটা কেটে নিই। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মুরগিটা কাটা কমপ্লিট হয়েছে, সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে আমি এখানে কিছু মশলা দিয়ে সুন্দর করে মুরগিটা ম্যারিনেট করে রাখবো। এখানে দিয়ে দিলাম তান্দুরি মশলা, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, দিয়ে দিব অল্প পরিমাণের মরিচের গুঁড়া, লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণে সয়া সস। সুন্দরভাবে ম্যারিনেট করে আমি এখানে রেখে দিব এটা 2-3 ঘন্টা। সব মশলা দিয়ে দিলাম। এখন হাতে মেখে সুন্দর করে এটা ম্যারিনেট করতে হবে। এটা হাতে মেখে সুন্দর করে যত বেশি সুন্দর করে মাখানো হবে এটা কিন্তু খেতে তত বেশি মজা হবে। তো এখন হচ্ছে সুন্দর করে মাখাচাখা করে নিচ্ছি। সুন্দর করে মাখাচাখা করে এগুলোকে রেস্টে রেখে দিব কিছুক্ষণ। রেস্টে রাখার পর হচ্ছে এটা ফ্রাই করব, খেতে অনেক মজা হবে। আর রেস্টে না রাখলে কিন্তু খেতে বেশি একটা মজা হয় না। বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যেই চেষ্টা করি ওদেরকে চিকেন ফ্রাই করে দিতে। তো এদিকে কিন্তু আমার চিকেনগুলো মাখাচাখা করা কমপ্লিট। এখন হচ্ছে এগুলোকে আমি রেস্টে রেখে দিব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি নদীর কিছু মাছ রান্না করার জন্য, কেটে সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন হচ্ছে কেটে নিচ্ছি। এটা হচ্ছে বাচ্চা মাছ, আর একটা ছিল এই যে একটা ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ ছিল। ছোট ছোট মাছ যেহেতু, তাই হচ্ছে আমি মিডিয়াম করে পিস করে নিচ্ছি। একটা মাছ তিনটা তিনটা করে পিস করে নিলাম। নদীর পাঁচমিশালি মাছ ছিল এখানে, তারপর ছিল আইর মাছ নিয়ে নিয়েছি, সাথে 2টা চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। তো একটা বড় প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। এই মাছগুলোতে যা যা মশলা দিব আর কি, সেই মশলাগুলো কষিয়ে নেব। তো পেঁয়াজ কুচিটা যখন হচ্ছে হালকা বাদামি কালার হয়ে গেল, আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণের 1 চামচ পরিমাণে হচ্ছে রসুন বাটা, যেটা দিতে হবে। রসুন বাটা না দিলে তো মাছ খেতে একদমই ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর লবণ। তারপর দিয়ে দিলাম এই তো পানি কষানোর জন্য। এখন কষানো পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা না উপরে ভেসে আসে। তারপর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলে যে কোনো তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর মাছ বোনা করলে টমেটো দিয়ে দিলে তো টেস্ট আরো বাড়ে। তারপর হচ্ছে এই তো ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একদম বাজার থেকে আনা তাজা তাজা একদম ফ্রেশ মাছগুলো ছিল। দেখেন বোঝা যাচ্ছে যে কতটা ফ্রেশ ছিল। তো মাছগুলো দেওয়ার পর হচ্ছে আমি এখন মশলাটার সাথে সুন্দর করে একটু কষিয়ে নিব। কষানোর পর দিয়ে দিব অল্প পরিমাণের ঝোল। মাছগুলো মশলার সাথে সুন্দর করে মাখিয়ে একটু কষানোর পর এটা দিয়ে দিলাম পানি। এরপর কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে এরপর কিন্তু মাছগুলো ভেঙে যায়। যেহেতু মাছগুলো কাঁচা, বেশি একটা বড় না, মিডিয়াম সাইজের মাছ, সেই জন্য এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি হচ্ছে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি একটু করে, আর কোনো নাড়াচাড়া করবো না। যে কোনো তরকারি রান্না করলে যদি ভেঙে যায়, দেখতে না সুন্দর হয়, কেন জানি আমার কাছে একদমই ভালো লাগে না। আর দেখতে সুন্দর হলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যেন কোনো কিছু না ভাঙে, সুন্দর একদম আস্তে আস্তে থাকে এমন করে রান্না করতে। তো সুন্দরভাবে নাড়াচাড়া করার পরেই তো দিয়ে দিলাম অর্ধেকটা এখানে ছিল নাগামরিচ। এটা দেওয়ার পরেই তো বলক এসে গেছে তরকারিতে। ফাইনালি দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।